মানুষের সঙ্গে জিনের সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঘনিষ্ঠ। যদিও জিন মানুষ হইতে আলাদা একটি জাতি, তথাপি ইবলিস নামক জিন আদমের মধ্যে প্রবিষ্ট হইয়া যাওয়ার কারণে মানুষ প্রত্যেকেই মূলত এক একটি জিন বিশেষ। এইভাবে জিন হইল সাধারণভাবে মানব মনে সূক্ষ্মভাবে অবস্থিত একটি অশুভ শক্তি। এই অশুভ শক্তি মানুষের নফসের সঙ্গে একাঙ্গ হইয়া মিশিয়া রয়েছে। ইহা একটি অশুভ মনোভাব রূপে মানুষের মধ্যে বিরাজ করে থাকে। স্বেচ্ছাচারিতা এবং আমিত্ব ইহার প্রধান বৈশিষ্ট্য। ইহাকে ন্যায় নীতি শিক্ষা দিয়া আল্লাহ ও তার রাসূলের বাধ্যগত গড়িয়া লইতে পারিলে মুক্তি লাভের পথে অগ্রসর হওয়া যায়। তখন এই অশুভ শক্তি পরম সুন্দর হইয়া ওঠে। জিন শক্তির সাহায্যে যেই সকল মানবাতীত বা অলৌকিক দক্ষতা মানুষ বা জিনগণ কোনো কোনো সময় দেখিয়ে থাকে, তাহা মানুষের জন্য মোটেই কাম্য বিষয় হওয়া উচিত নহে, কারণ ইহা একেবারেই অসার। আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিগণ জিনের অলৌকিক শক্তিকে বশে আনিতে পারেন, এমনকি ইহাকে নস্যাৎ করিয়াও দিতে পারেন। নবী, রসুল এবং অলিদের নিকট জাদুবিদ্যার যেই পরাজয় হইয়া থাকে, তাহাও রুহের নিকট জিনেরই পরাজয়। জিনের সাহায্যে মানুষ দুনিয়া রচনা করিয়া ইহাতে কর্তৃত্ব করিয়া থাকে এবং রুহুপ্রাপ্ত হইলে উহার সাহায্যে আদ দিনের কর্তৃত্ব অর্জন করিয়া থাকে।